الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم: بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. أقال أيضا: ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. সকলে বলি আল্লাহুম্মা আমিন। قال الله عز وجل: إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير. وقال الله عز وجل أيضا في كلامه: إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال أيضا: إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة. এখনো খাওয়া দাওয়া চলবে? এরপরে অন্য জায়গায় খাওয়াতে বলুন, জায়গা পাল্টাতে বলুন। قال النبي صلى الله عليه وسلم: এই জন্য যেখানে যাই ফকির সব নদিয়ার বেশি, এই লাইন থেকে বোঝা যাচ্ছে কি নদিয়ার ফকির সব জায়গায়। এটা আন্দাজ থাকা দরকার যে বেলা 3টে বেজে গেছে, স্টেজের পাশে, এখন তো আওয়াজ কম করা দরকার, সরে খাওয়ানো দরকার, কোনো বুদ্ধি নাই। قال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال النبي صلى الله عليه وسلم: ومن رغب عن سنتي فليس مني. قال النبي صلى الله عليه وسلم: امرأة صالحة نصف الجنة، أو كما قال عليه الصلاة والتسليم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। दर्द दिल किससे कहूँ, दर्द दिल किससे कहूँ, कोई तो गम खार नहीं। ऐ खुदा तेरे सिवा कोई तो मददगार नहीं। मेरे मोहतरम दोस्तों बुजुर्गो, जलसा तो जा শুনেছি আর শোনার দরকার নাই। যে ঘটনাই বলবো আর যে আয়াতটাই বলবো সেটা আপনাদের শোনা হয়ে গেছে, তাই নতুন কথা শোনাবার মতো সুযোগ আমার কাছে নাই। আল্লাহ যেন আমাদেরকে সত্যটা বোঝার ক্ষমতা দেয়, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি আমাদের মানুষ করেছেন, তিনি আমাদের মানুষ করেছেন আর মানুষ হয়ে ফিরে যেতে বলেছেন। তিনি আমাদের মানুষ করেছেন আর মানুষ হয়ে ফিরে যদি বলে যেতে বলেছেন। এটা আপনাদের কাছে নতুন মনে হচ্ছে, কারণ এতদিন এ সমস্ত ওলামারা বলেছে বাবা আল্লাহ পাক শুনিয়েছে, আসার সময় মুসলমান হয়ে আসবি। কথা বোঝেন না? বোঝেন নাই? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এই আয়াতটা আমরা সবাই জানি, তাই ওইটা বললাম না, ঘুরিয়ে বললাম। তিনি আমাদেরকে মানুষ করেছেন আর মানুষ হয়ে যেতে বলেছেন, কারণ মানুষ হয়ে গেলে তবে রেহাই, আর মানুষ হয়ে না গেলে কি জি একেবারে ফুল পেটাই, কোনো রকমের খাতির নাই। শব্দ মনে রাখবেন, এখানেই ফিরে আসব, আর এখানে ফিরে আসলে জানবে এবারে পালাবো আর থাকবো না। শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিক আল্লাহ, তার কাছেই যেতে হবে। যাব না বলা যাবে না, আমার সময় মতো যাব, এ সুযোগ কাউকে দেয় নাই, আমাকেও দেবেন না। যার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল, তো কবর বলছে গোসল করে একবার শুবি, চল চল, ওই বাড়ি থেকে দেখতে পাবি সব বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। সবাইকে যিনি নরম করতে পারেন তিনি হলেন, জোরে বলেন, তিনি হলেন, জোরে বলেন আল্লাহ। শব্দ যাদের মুখে বেরুলো না, ওদের সঙ্গে আমার ঝগড়াঝাটি ছিল না, ওদের সঙ্গে আমার কোনো দুশ্মনী ছিল না। তবে সত্যটা বলবো, হ্যাঁ না না, সত্যটা বলবো, নূতন জামাই এসেছে, পালঙের উপরে খেতে দিয়েছে, দারুণ দস্তরখান বিছিয়েছে, আর পালঙের তলায় মাটির নতুন হাঁড়ির মুখটা সাদা কাগজ দিয়ে বাঁধা আছে। তো মনে মনে করছে, মনে হয় টাটকা খেজুরের গুড় রেখেছে। আবার মনে মনে করছে না, মনে হচ্ছে জামাই তো নবদ্বীপের দই এনেছে। আবার মনে মনে করছে ধুস, আমি কি উল্টো পাল্টা ভাবছি, দইও নয় খেজুরের গুড়ও নয়, এতে কি আছে? বললে শোন, বাগবাজার থেকে খাস রসগোল্লা এনেছে। মনে মনে হচ্ছে, খাবার সময় মনে মনে করছে না রে, আমার দাদি শাশুড়ি পান খায়, তাই শালার বেটা মনে হয় চুন এনেছে। তো একবার ভাবছে চুন, একবার ভাবছে দই, একবার ভাবছে মিষ্টি, একবার ভাবছে খেজুরের গুড়। আচ্ছা বলেন ভেতরে কি আছে? এই ঘাড়িটা খুললে কি বেরোবে? রসগোল্লা, খেজুরের গুড়, সর্ষের তেল, কি বেরোবে? যদি বলে
যা আছে, যা আছে, জোরে বলেন যা আছে। তো মাথায় টুপি দিয়ে বসেন, পাঞ্জাবি পরে বসেন, মুখে দাড়ি রেখে বসেন, আর হাঁটুর নিচে কাপড় রেখে বসেন, আর ন্যাংটো হয়েই বসেন। ভেতরে যা আছে তাই, জোরে বলেন, যাদের ভেতরে আলহামদুলিল্লাহ ছিল না, ও শালাদের মুখে আলহামদুলিল্লাহ বেরুলো না। আর যাদের মুখে আলহামদুলিল্লাহ বেরুলো না, জানবেন এরা জান্নাতের যোগ্য না। কারণ জান্নাতীদের মুখে ভাষা হয় আলহামদুলিল্লাহ, জাহান্নামীদের মুখে ভাষা থাকে না। এটা আমি বলি নাই। যদি কথা শুনে কষ্ট হয়, অজু করে 2 রাকাত নামাজ পড়ো, মৌলবীগুলোকে ধরো, আর কোরআন খুলে আল্লাহকে বলো এই লিখলি কি। এটা না লিখলে তো শালা জয়নাল বলতো না, বোঝেন নাই? জান্নাতীদের মুখের ভাষা হলো আলহামদুলিল্লাহ। কি বলেন? বলেন, বলেন নিজের ভালো বোঝে না কে, বুদ্ধিমান যে, জ্ঞানী যে, তাই তো বলতে। হ্যাঁ, নিজের ভালো বোঝে না কে, বুদ্ধিমান এবং জ্ঞানী যে কে?